ন্যাশনাল ডিফেন্স কলেজের ২০২৫ সালের এনডিসি কোর্সের অংশ হিসেবে দেশি বিদেশি সামরিক ও বেসামরিক কর্মকর্তারা পরিদর্শন করেছেন বেসরকারি গণমাধ্যম যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর। মোট ১৪০ জন কর্মকর্তা ঘুরে দেখেন দুই প্রতিষ্ঠানের সম্প্রচার ও প্রকাশনা কার্যক্রম। তারা বস্তুনিষ্ঠ, সাহসী এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য যমুনা টিভি ও যুগান্তরকে ধন্যবাদ জানান। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার কতগুলো কৃতজ্ঞতা আছে। একটা কৃতজ্ঞতা হলো যে ১২০৪ খ্রিস্টাব্দে বাংলাদেশকে যারা কল্যাণের দিকে নিয়ে গেছিলেন, যে জেনারেল বখতিয়ার খিলজি, তিনি সেনাবাহিনীর লোক ছিলেন। পৃথিবীতে দুটো বিজয় রক্তপাতহীন হয়েছে, একটা হলো মক্কা বিজয় রসুলের নেতৃত্বে, আর একটা হচ্ছে বঙ্গ বিজয় বখতিয়ার খিলজির নেতৃত্বে। কোনো রক্ত ঝরেনি, বিজয় হয়ে গেছে। তারপরে হলো দিল্লি আধিপত্যবাদের বিরুদ্ধে আপনার মোগল আগ্রাসন যখন শুরু হলো বাংলায়, তখন সামান্য একজন জমিদার কতগুলো লোককে একখানে করে বাংলাদেশে প্রতিরোধের বিশাল প্রাচীর দাঁড় করিয়েছিলেন, নাস্তানাবুদ করেছিলেন মানে দিল্লির সেই সমস্ত সেনাবাহিনীকে। সমর নায়ক ঈসা খান, আমি জানি না আমাদের সেনাবাহিনীর ঈসা খান এই যুদ্ধের ইয়াগুলো ব্যবহার করা হয় বেশি নৌবাহিনীতে, তো যাই হোক, সেই ঈসা খা সেনাবাহিনীর মানুষ। অনুষ্ঠানে প্রদর্শিত হয় যমুনা টিভির সম্প্রচার ব্যবস্থা ও যুগান্তরের প্রকাশনা প্রক্রিয়া নিয়ে পৃথক ডকুমেন্টারি ও উপস্থাপনা। এ সময় কর্মকর্তারা জানতে চান সংবাদ যাচাই, রাজনৈতিক চাপ মোকাবেলা ও গুজব প্রতিরোধের প্রক্রিয়া সম্পর্কে। আমাদের চেয়ারম্যান সাহেব, মরহুম চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব সবসময় আমাদেরকে বলতেন যে সাহস নিয়ে কাজ করো, আমাদের দিক থেকে কিংবা আমার দিক থেকে কোনো বাধা আমি নিউজের ক্ষেত্রে দিব না। এটা আমাদের জন্য আমাদের শুরুটা এরকম ছিল। আমাদের শুরুর সময়টা এমন ছিল যে তোমরা যা দেখবা, যা ভালো মনে করবা, সেটা যার বিপক্ষেই যাক তোমরা করো। পরে যমুনা টেলিভিশন ও যুগান্তরের পক্ষ থেকে এনডিসি ফ্যাকাল্টির কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে এনডিসির পক্ষ থেকেও দুই গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্মারক উপহার দেওয়া হয়। এই যৌথ আয়োজন গণমাধ্যম ও সামরিক কর্মকর্তাদের মধ্যে তৈরি করেছে এক বন্ধুত্বপূর্ণ যোগাযোগের সেতু। গণতন্ত্র, দায়িত্বশীলতা আর তথ্যের সভ্যতা সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে অনুপ্রেরণামূলক এক অভিজ্ঞতা। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।